সমস্যা কি? টাকা দিছে ক। আর টাকা কবি না? আর কি এর টাকা দিব? সত্যি কিন্তু ওই যে মালগুলা না হেডের ভিতরে ঢুকে ঢালাই দিয়ে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? অন সত্য কথা কবি না। বস আমার মনে আরে আরে আপনি আব্বা পাইছি টাকা। আরেক বান্ডিল কো। এই তো আমাদের টাকা এই তো। বুঝলাম না রিপন, তোর কাছে টাকাই লুকোই থেকে কিসের অনুষ্ঠান না বন্দির ভূত কন্ডাক্টর যায় আরেকজনের মাল বেচ চালাইতেছ হ্যাঁ সামে। আর এটা আমি বিক্রি করুম কি লিগা? আর তোর বাপের এ না তোর বাপের মাল। আর এটা আমার নাকি আমার মাল নাকি? ও বাবা ও বাবা ও বাবা বয় নিচে বয়। কাস্টমার এগরা আনছে কে? এই বান্দির মতে আছে। হ্যাঁ হ্যাঁ। এই বাড়ির মালিক উনি। হ্যাঁ এইটা হইছে ওনার বাড়ির জন্য লাগাবে। আপনি জানেন না শুনে কেন এরকম মাল কিনতে আসছেন? আরে ভাই আমরা তো জানি না, সে বলছে বাড়ি মালিক হচ্ছে ঢাকা শহরে 4টা বাড়ি আছে। কি রে তোর কোন জায়গা বাড়ি আছে? এক কথা কই। আরে আমি বলছি আমি কন্ট্রাক্টর ঢাকা শহরে। শালার পুত মাল বেচা খায়া এরপর দিয়ে তো কবি যে ইঞ্জিনিয়ারে কি করছে আপনার মাল বেচা লাইছে। এর লাগে তো ফোন দেয় দুদিন পর পর সিমেন্ট শেষ হয়ে যায়, ইট শেষ হয়ে যায়, রড শেষ হয়ে যায়। চুরি মারাও আনবে চুরি মারাও চুরি মারাও। শোনেন শোনেন ভাই, ও ভাই, আরে শালা শুনেও না তো ভাই, এতটা কি কথা শুনে না। কই আপনি? আরে নিচে নামেন না কেন? আরে তুই দাঁড়া আমি আইতাছি, জলদি আহেন জলদি আহেন। আরে এতক্ষণ লাগে আইতে ভাই? কি হয়েছে? টাকাটাই করতেছিস কেন? আরে ওই যা পিঠে বেচবেন না, আস্তে 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 ইটা বেশ আস্তে লেবার রাস্তা শুনবো। ও ওই কাস্টমার লয়েছি। কো কাস্টমার কো আছে ওই জায়গায়? কোন কাস্টমারে কবি রাইতে ডেলিভারি দিমু। আরে যখন ইচ্ছা তখন দিয়ে আবার কই যখন খুশি তখন বেটা লেবার আছে না, যখন খুশি তখন কইলি জন দিব। যা পাটি লয়ে দৌড় দে দৌড় দে। আচ্ছা গেলাম আমি। চা 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 আমি উপরে আছি। হ্যাঁ ঠিক আছে। আরে আসেন আসেন আসেন। আরে ভাই বুঝলাম না, সিবাসের মধ্যে কই নিয়ে যান? আরে এই নেই তো, এই নেই মাল আছে, এটা বসের বাড়ি, বসের টাকা লাগবে তো, লেগে বিক্রি করতেছি। আসেন আসেন আসেন। আরে বুঝলাম না মাল আর কত দূর? এই যে মাল একদম ফ্রেশ ভালো মাল, দেখেই তো বোঝা যাচ্ছে ভালো। আচ্ছা বসের টাকার দরকার তো, এই লেগে বস বিক্রি করতেছি। ফিস কত? ওই দাঁড়ান, বস রে ডাকি। বস, আরে ও বস, আরে কই গেলেন? কি হইছে চিল্লা চিল্লি করছ কেন? ওই যে ভাই ভাই ওই ভাই বাড়ি করবো তো, এই লেগে ওনার ইটা লাগবো, রেটটা একটু কমাই টমাই দেন। ঠিক আছে ভাই, মাল তো দেখছেন? হ্যাঁ দেখলাম তো। এটা কিন্তু 1 নাম্বার ইটা, সিরামিক্সের ইট। এই ইটটা আমি পার পিস আমার 35 টাকা পড়ছে। আমার যেহেতু জরুরি টাকা দরকার, আপনি এক কাজ করেন 16 টাকা করে পার পিস দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, 16 টাকা না, আপনি 15 টাকা করে রাখেন আর ইটগুলো আমাকে দেন। ঠিক আছে, কত পিস লাগবে ভাই? আমার 20,000 লাগবে। একবারে খাপের খাপ ভাই, 20,000 মালই আছে এই জায়গায় পুরা। 3 লাখ টাকা দেন। হ্যাঁ দিয়ে দেন। এই টাকাগুলো দাও তো। আর শুনেন, আসো আসো। বুঝলাম না কিছু। এই শালার বলাগো বারবার কয়ে গেছে, আমি যাওয়ার সময় বলে গেছি যে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করবি, কাঠ মাঠ বাঁশ বুস সব চালে এনে ফালায় রাখছে। তুমি ঘরের ভিতর ঢুকে থাকলে কেন বসে করব? আসসালামু আলাইকুম স্যার। কে ইঞ্জিনিয়ার, কাজটা চলতেছে তো ঠিক মতো? আস্তে কথা কন। আস্তে কথা কম। ওই যে আপনার কন্ডাক্টর আছে না, হুম। ওই যে সিরামিক্সের ইট আনছেন না, হ্যাঁ। এডি এক পার্টি লই এসে বেচ চালাইতাছে। কি? এই কি আমার লগায় কথা কইন। শুনেন, মাল কিন্তু রাত্রে ডেলিভারি দিব। তোর সাহস কত বড়? শরত আসছে। অসুবিধা নাই, আমার পিকআপ রাত্রেই আসবে। ঠিক আছে, লেবারের সংকট বুঝেন না, এই জন্য দেন টাকাটা দেন। এই টাকাগুলো দাও তো, 3 লাখ দাও। বাড়িতে আপনারই তাই না? আরে একটা না, আমার 4-5টা বাড়ি ঢাকা শহরে। চাপেন। আসসালামু আলাইকুম স্যার। আপনারা কারা? ওই যে ভাইয়ের কাছ থেকে ইটাগুলো কিনলাম। ইটা কিনতেছেন মানে? মানে ইটা কিনলাম ভাইয়ের কাছ থেকে, কাস্টমার আমরা। এনা খাড়া। এই উপরে দেখে তো মিস্ত্রিরা কি করতেছে? ওই স্যার স্ত্রীরা কি করতেছে সেটা দেখে লাভ নাই। জি বলেন। আমি আর আমার স্ত্রী এখানে আছি। জি। এটা কি হয়েছে আমার খুলে বলেন তো। ওই যে আসলে হয়েছে কি, আমি একটা নতুন বাড়ির কাজ শুরু করছি তো, তাই এই ভাই বললো যে এখানে মানে তার বসের টাকা লাগবে, বাড়ির মালিক সে, সেই ইটাগুলো কম টাকায় সেল করতেছে। আমি বলছি
কবে কখন আপনার সঙ্গে দেখা হয়েছে আমার? এই মেয়ে, আপনি তো আমার চিবাসাবাদে টাইনে তারপরে এখানে নিয়ে আসলেন। আস্তাগফিরুল্লাহ, আমি তো তখন উপরে ছিলাম, ছাদে ছিলাম। চুপ, এখানে দাঁড়ায় সব শুনছি। যেমন কথা কইছিস মানে তিনবার হসপিটাল তুই। এই বাড়ির মালিক কে তুই? না, হ্যাঁ, উনি তো বলছে বাড়ির মালিক কোনি। আরে আমি বলছি আমি কন্ট্রাক্টর, আমি ঢাকা শহরে 20-30টা বাড়ির বিল্ডিং এর কাজ করছি, আমি এটা বলছি। এই মেয়ে, আপনি না একটু আগে বললেন যে আপনি এই বাড়ির মালিক, 4টা বিল্ডিং আছে। কে আপনি ভাই? আচ্ছা আপনি চুপ থাকেন। আপনি তো চিনতেছি না। ও কত বেচছো সেটা? কি এর এটা? 3 লাখ। কার কাছে এটা বিক্রি করছি বুঝলাম না। এই 3 লাখ টাকা বিক্রি করছে আমাদের কাছে। কি এর 3 লাখ টাকা? হ্যাঁ রে, বুঝলাম না। কথা কইলে বয় আমার কি এর বয়রা মারবো? কথা কইলে বুঝলাম না। বাড়ির মালিক হইছে হ্যাঁ। হ্যাঁ এই তো বসি তো। আরে চুপ থাকেন না, বাড়ির মালিক হইছে হ্যাঁ। হ্যাঁ ইটা আনছইলে বাড়িতে কাজে লাগানো। হ্যাঁ, তুই সামে কি করতেছস? হের ইটা হের কাছে বেচে লাইছস। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কয় না কয়? গাঞ্জা মাঞ্জা খাইছো নাকি তুমি সকালবেলা মিয়া? নামাজ পড়ে দাঁড়িয়ে আছে একটা দিমু এমনে বিসি মনে কর যে এমনে বাতাসের মধ্যে এমনে এমনে উঠবো। এই যে শুনেন না, এই লোকটা তো বললে ইনি বাড়ির লোক, বাড়ির মালিক। এ ভাই, আমাদের টাকা দেন। এই বেটা কি এর টাকা? 1 মিনিট, টাকা দিছেন এখন আপনি? আরে না, কি এর টাকা? আরে না, এই টাকা নেই। দাঁড়ান দাঁড়ান, টাকা দেয় নাই? কি এর টাকা দিব? একটু আগে তোর 3 বান্ডিল টাকা দেয় নাই? সি ডাহা মিথ্যা কথা, টাকা দিব কই থেকে? আমি কি কিছু বিক্রি করছি নাকি? কি কয় 3 লাখ টাকা এখনই তো দিলাম। দাঁড়ান দাঁড়ান, দেয় নাই টাকা? আরে না, সাদে ডালাই চলে না, তোরে ডালার ভিতরে দিয়ে ডালাই দিমু চল। আর বুঝলাম না সমস্যা কি? টাকা দিছে ক আরে টাকা কবি না? আর কি এর টাকা দিব? সত্যি কিন্তু ওই যে মাল গোলা না হেডের ভিতরে ঢুকে ডালাই দিয়ে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? অন সত্য কথা কবি না। বস আমার মনে আরে আরে আপনি আব্বা পাইছি টাকা। আরেক বান্ডিল কো? এই তো আমাদের টাকা, এই তো। বুঝলাম না রিপন, তোর কাছে টাকাই লুকোই থেকে? কিসের অনুষ্ঠান না বন্দির ভূত কন্ডাক্টর যায় আরেকজনের মাল বেচ চালাইতেছ হ্যাঁ সামে। আর এটা আমি বিক্রি করুম কি লিগা? আলার পুত্র তোর বাপের এই না তোর বাপের মাল। আর এটা আমার নাকি? আমার মাল নাকি? ও বাবা ও বাবা ও বাবা বয় নিচে বয়। কাস্টমার এগরা আনছে কে? এই বান্দির মতে আছে। হ্যাঁ হ্যাঁ। এই বাড়ির মালিক উনি। হ্যাঁ এইটা হইছে ওনার বাড়ির জন্য লাগাবে। আপনি জানেন না শুনে কেন এরকম মাল কিনতে আসছেন? আরে ভাই, আমরা তো জানি না। সে বলছে বাড়ির মালিক হচ্ছে এ। ঢাকা শহরে 4টা বাড়ি আছে। কি রে তোর কোন জায়গা বাড়ি আছে? বাড়ি আছে। এক কথা কই। আরে আমি বলছি আমি কন্ট্রাক্টর ঢাকা শহরে। শালার পুত মাল বেচা খায়া এরপর দিয়ে তো কবি যে ইঞ্জিনিয়ারে কি করছে আপনার মাল বেচা লাইছে। এর লেগে তো ফোন দেয়, দুদিন পর পর সিমেন্ট শেষ হয়ে যায়, ইট শেষ হয়ে যায়, রড শেষ হয়ে যায়। চুরি মারাও, আনবে চুরি মারাও, চুরি মারাও। শোনেন শোনেন, দাঁড়ান দাঁড়ান, এখানে সিমেন্টের বস্তা না আরো আছে লেরিকো হরিগো এটা আমি কেমনে কমু? বেচে দিছে। হই বেড়া, কে বেচা দিছে? তোর বাপের আমারও 2000 টাকা দিছিল। তোর বাপের সিমেন্ট। হ্যাঁ তোর বাপের সিমেন্টের বস্তা। ম্যাডাম কথা কই না, তোরা এই যে এটা দিয়ে দিব। আমি আর আমি কিছু জানি না এইসব বিষয়। তুই জানোস না কি বাটপারের বাবারে বাবা, এখনো তো আমরা ধরা খেয়ে যাচ্ছিলাম। বস আপনি থাকেন। আপনারও সমস্যা আছে। এটা কাটা। এটা চামচা। এটার করতে আনছো? এটা দালাল কাস্টমার। এটা হচ্ছে কি রাস্তা রাস্তায় ঘুরতেছিল, কাম নাই লিগে নিয়ে আইছি, কইছি তুই দেখাশোনা করিস আমার এটা লগে। কাম দিছস না আকাম দিছস? অসুবিধা নাই, মাল গলা না ওই যে ইয়েটা হেডার ভিতরে দুটোটার বিচিরে এক লোকে বাইন্দে এটার ভিতরে ঢুকাই দিমু, মাল বানায় মনে করে একবার ডালাই দিয়ে দিমু সব। আসলে আমি আপনারা আমি বলছি যে একজন সিকিউরিটি গার্ড রাখেন পরিচিতর মধ্যে। আসলে দোষ তো খালি এদের না, এদেরও দোষ আছে। আপনারা একজন বাড়ির ভিতর থেকে এসে কেন মাল কিনবেন? স্যার। এগুলি কিট ভাটা নাই স্যার রড সিমেন্টের দোকান নাই। স্যার কোন আমার দামে পাইছেন বস্তা বানিয়ে নিতে আইছেন? আরে আপনি চুপ থাকেন, বাজে কথা বলবেন না। ঠিক স্যার, কথা বলছেন, কিসের বাজে কথা? হ্যাঁ এই শোনেন, চুরির মাল কেনা আর যে চুরি করে বিক্রি করে সমান অপরাধী। আরে আঙ্কেল, আমরা আপনার এই লোক এই চামচা আমাদের গিয়ে কি চামচা চামচা করেন বারবার? তোর কি কইছে? বেশি কথা বলিস কেন? হ্যাঁ আচ্ছা আপনার অনেক পাওয়ার, এরা মারতাছে কিছু কর না কি লিগে? আপনার পর এই যে কখনো এরকম জান না হইনা মাল কিনতে হইবে না, ধরা খাই যাবেন। ইনে বাটা মনে ইট নাই। এই নাই সেকেন্ডে। আপনাদের কন্ট্রাক্টরদের চোর, তাদেরকে আগে ঠিক করেন। আচ্ছা, এই আসো। শালা বাট পারে। হ্যাঁ বাটপার। স্যার আপনার কাছে আমার কালার করতেছে। এই ইঞ্জিনিয়ার তোমার খবর আছে বলে দিলাম। তোরে কলার করতেছি মন্দির তখন তো নগদ আমি নিচের থেকে উপর থেকে নামার সময় তো দেখলাম তুই এনে এর লগে কথা কইতেছ। তুই কি মনে করছিস আমি নাই? আমি তো কথা কইতেই পারি। এই আজকে কয়দিন ধরে এরকম চক্কর বক্কর করতেছ, সব কিন্তু আমরা বুঝি। তুই যে জায়গায় যে কাজ নিছস তোর কাজে আগুন লাগাই দুম দেখিস। আবারে পুলিশে দাও। ওই পুলিশে না ওরা ঢালাই দিব। আব্বার আগেই কইছিলাম যে এই লোকটা নিয়ে তো দরকার নাই। পুলিশে দিয়ে লাভ নাই। এই চুপ করো, আমি কিন্তু সৎ স্যার, আমার এই যে খারাপ বানাইতেছে স্যার। একটা ইটার নিচে রাখা মিছা কথা কয়, মিছা কথা কয়। এইটার দরকার নাই, সুন্দর করে তোরা ঢালাই দিয়ে দিমু, একবারে শেষ। স্যার। বিল্ডিং এর ভিতরে ঢুকে যাবি গা। চল
আর তোর বাপের কোনো কাম নাই সারাদিন ঘরের ফুটার ভিতরে বসে থাকে আমি একটু কই সাইডে যাও সাইডে দেখো না বাবা শালার ভূত কাজটা ভালো করতেছস না। বাড়ির মালিকের ইট বেচ্চা এরপর দিয়ে বদনাম করতে চল দাদাজি মহেশকা কাজটা ভালো করতেছস না সাইডা দে হ্যাঁ লয়ে যাও উপরে লয়ে যাও একটা নিয়ে দোনোটালে ঢালের মধ্যে ছেড়ে দিবা ঠিক আছে একের বিচি মিচি সব যাতে গুলা জায়গা মিজাজটা যা খারাপ হইতেছে না আমার কামটা করছিল লোকে হারাম জাদা হ্যাঁ আজকে সিকিউরিটি খবর দিতে হবো ওই জি ফোর্সের নাম্বারটা দাও তো আমারে মোবাইল বাসায় কোনো তো পারো না তুমি কোন পারো কোন দিন দেখবো আমাকে বাড়ি লয়ে গেছে গা তোমার লেগেই তো ঘরতে তো বাইরেতে দাও না আমারে সারাক্ষণ ঘরের ভিতরে আটকে রাখো বুড়া বয়সে এত তেজ তোমার বুইড়া খাটাস কোথাছে জানো